আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নাইমুস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক চেয়ে নিচ্ছি। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আজকের ব্লগটিতে থাকছে কিছু ফলের বাজার গুছাই নিলাম। আর ফলগুলো খুবই যত্ন করে রেখে দিব। আর হচ্ছে বাচ্চাদের টিফিন রান্না বান্না, বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসা এনাকে, আর হচ্ছে আগামী দিনের প্রস্তুতি। তো সব কিছু নিয়ে আর কি ছোট্ট একটি ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে। আশা করছি ভালো লাগবে। তো পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফলগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে রেখে দিতেছি। এখানে আম নিয়ে আসা হয়েছিল 2 কেজি। তো 2টা আম খাওয়া হয়েছে, আরও কিছু আম আর কি ফ্রিজে রাখবো। ফ্রিজেই আসছিল, তারপরে আমি বের করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে এইভাবে ফলগুলো আর কি আলাদা আলাদা করে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আপেলটা আর কি আমি পরে ফ্রিজে রেখে দিছিলাম, এখন রাখবো না, যেহেতু ইনাকে টিফিন দিয়ে দিব, আপেল একটা কেটে দিব তার জন্য। তো এখানে কলা আছিল, কলা আর আপেল টিফিনে দিয়ে দিব। তো ভাবছি যে সবগুলো আর কি বাইরে রাখবো আপেল। তো আবার ভাবলাম যে না, একদিনে তো খাওয়া শেষ করবে না, বা এত গরম তো নষ্ট হয়ে যেতে পারে। তারপরে আবার ফ্রিজে রেখে দিছিলাম, ইনাকে একটা কেটে দিছিলাম আর একটা কলা দিয়ে দিছিলাম। তারপরে ফ্রিজে রেখে দিচ্ছি, কলাগুলো আর কি আলাদা করে রেখে দিছিলাম। তো এখানে যে সকালে আমি খিচুড়ি বানাই নিতে এসেছি, টিফিনেও দিয়ে দিব, আর আমরা সবাই খেয়েও নিব, যেহেতু আগের দিন মাংস রান্না করাই আছে। তো আমার বাসুরের বাড়িতে যাওয়ার আগে যে মাংসগুলো রেখে গেছিলাম, তো মাংস রান্না আছে। আর আমি রাতেই কিন্তু রসুন পেঁয়াজ এইসব আদা রসুন আর কি রেডি করে রাখছিলাম, যাতে আমার সকালে আর কি অনেকটাই সুবিধা হয়, যেহেতু এইসব করতে কিন্তু অনেকটাই সময় জায়গা আদা রসুন চলাইতে। তো তার জন্য আর কি রেডি করে রাখছিলাম, যে আমি ঘুম থেকে উঠেই জানি আর কি আমি খিচুড়িটা বসাই দিতে পারি। তো খিচুড়ি রান্না করতে করতে আপনাদেরকে কিছু পাখি দেখাই দিলাম। তো আমাদের বাড়িতে যেহেতু প্রতিদিনই পাখিদেরকে খেতে দেওয়া হয়, তো মাশাআল্লাহ অনেক পাখি আসে আর এত কিচিরমিচির করে, তো আওয়াজটা আর কি আপনাদেরকে শোনাইলাম না, যেহেতু অনেকটাই শব্দ করে, তো হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, শব্দ আসবে তার জন্য আর কি শোনাইলাম না। আমার কাছে অনেকটাই ভালো লাগে যখন সকালবেলা আর কি পাখিদের আওয়াজগুলো শুনি আর কি, কিচিরমিচির। তো আমার কাছে অনেক ভালো লাগে। তো হয়তো অনেক পাখি, তার জন্য কিন্তু বেশি শব্দ করে, তাই আর কি আপনাদেরকে শোনাইলাম না। তো ইনায়ার টিফিনও রেডি করলাম, যেহেতু আজকে খিচুড়ি বানাচ্ছি, তার জন্য কিন্তু ইনায়াকে ফল দিয়ে দিলাম। আর বড় মেয়ে যেহেতু জাল খেতে পারে, তো ওকে খিচুড়ি দিয়ে দিব আর একটা ডিম ভাজি করে দিব। তারপরে যেই না ঘুম থেকে উঠছে, ওকে আর কি মুখ ধোয়াইয়া ব্রাশটা করাইয়া আর কি ওকে খাওয়াইতেছি। যেহেতু মর্নিং ক্লাস, তো বাচ্চাদের কিন্তু খাওয়ানোর ঝামেলাটা অনেকটাই কঠিন একটা কাজ। তো বাচ্চারা কিন্তু খেতেই চায় না, তারপরেও একটু মোবাইল দিয়ে যদি দেওয়া হয় তাহলে খায়। তো এখন আমার মনে হয় সব বাচ্চারা এরকম। তো অনেকের কাছেই শুনি যে মোবাইল ছাড়া খেতেই চায় না, জানি না কেন। তো একটু মেথির পানি আর কি খেয়ে নিছিলাম। তারপরে তো মেয়ের জন্য আর কি ডিম ভাজি করে নিতে এসেছি, যেহেতু খিচুড়ি দিয়ে দিব। খালি মাংস তো আর স্কুলে নিয়ে যাওয়া এলাও নাই, তার জন্য ডিম ভাজি করে দিলাম, খালি খিচুড়ি খেতে পারবো না। তারপরে ইনায়ের আব্বু আর কি কিছু পেয়ারা পেয়ারা আনছে গাছ থেকে, আমাদের গাছের। তো প্রায় শেষই এখন পেয়ারা, তো অল্প কিছু পেয়ারা আছে, তো পেয়ারা নিয়ে আসছে। আর এখানে আমি চা খেয়ে নিলাম। ভাত খেতে মন চায় না এত সকালে, তো খিচুড়ি বানাইছি, তারপরও খেতে মন চাইলো না। তো ইনায়ের আব্বুর যেহেতু আজকে একটু গেতে দেরি হয়েছে, তো 10টা বাজে, ভাবলাম যে ইনায়ের আব্বুর সাথে যাই, এটুকু তো হাইটেই যেতে হবে রোদের মধ্যে। তো ইনায়ের আব্বুর সাথে একটু আগেই গেলাম, বা সবার সাথে একটু গল্প করব, ভালো লাগবে, সবাই একসাথে হব, তার জন্য একটু আমি আগেই যাই। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলাও না, দুপুরবেলায় প্রায়। তো গোসলের আগে ভাবলাম যে কিছু রুটি বানায় রাখি, আগামী দিনের প্রস্তুতি নিয়ে রাখি, তো তাহলে আমার একটু সুবিধা হবে, যেহেতু বাচ্চাদের সকালে টিফিন দিতে হয়। তো রাতেও বানায় রাখতে পারতাম, রাতে আবার একটু ইনায়াকে নিয়ে পড়াইতে বসাতে হবে, তার জন্য আমি গোসলের আগে কিছু রুটি বানাই নিলাম। তো এত গরমের মধ্যে রুটি বানানো ঝামেলাটা কিন্তু অনেকটাই কষ্টকর। তো
তো একদম গরমে গাইমে অবস্থা থাকে না রুটি বানাতে গেলে, তার জন্য ভাবলাম যে একটু ফ্যানের নিচে লাহলা আর কি সুস্থিরভাবে আমি রুটিগুলা বানাই নিব। তো এখানে তো আটা খুলে নিতেছি। তো এইভাবে আটা যদি খুলে রুটি বানানো হয়, রুটি কিন্তু একদম তুলতুলে নরম হয়। তো বাচ্চারা খেতে অনেকটাই পছন্দ করে, না এত প্রতিদিনই রুটি নিতে চায়। তো মাঝে মাঝে আমার একটু ভালো লাগে না যে প্রত্যেক দিনই একটা খাবার দেওয়া হয়। তো ও কিন্তু অনেক পছন্দ করে রুটি আর ডিম। তারপরেও মাঝে মাঝে অন্য খাবার দিয়ে দেয়, টিফিনে দিয়ে দেয় আর কি। তো রুটিগুলো আর কি আমি তো সেঁকে নিচ্ছি। তো যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে এসে এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা আগে থেকে এই কাজটি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।